নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর প্রতিদিনের মতো আজকেও ডিউটি শুরু হয়ে গেছে, কিন্তু আজকে হচ্ছে শুক্রবার। আজকে আবার লাস্ট দিন, সপ্তাহের লাস্ট দিন স্কুল। এই যে সায়ন আর আমাদের, তোর নাম বলে দে, শ্রেয়ান। সায়ন আর শ্রেয়ান দুজনেই রেডি হয়ে গেছে। এবার স্কুল গাড়ি আসবে, তারপরে স্কুলে যাব। তো আজকে গেলে আবার দুদিন ছুটি, শনি রবি দুদিন ছুটি, 4 দিন ছুটি। কেন 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 4 দিন কেন? তাই নাকি? এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে? আজকে গেলে তাই? এটা আবার ওদের আছে কি জানি, আমি তো সেরকম কিছু দেখিনি। তো যাই হোক দেখি কদিন ছুটি হয়, জানি না। এমনি নিয়মে তো 2 দিন ছুটি, শনিবার রবিবার। তো তারপরেও এক্সট্রা দিয়েছে কিনা আমি জানি না এখনো। তো যাই হোক, এই যে সবাই গুড মর্নিং বলে দাও। কচি গুড মর্নিং বলো। এদিকে তাকাও মাম্মাম, সুন্দর করে বলো গুড মর্নিং। তো সবাইকে জানাই গুড মর্নিং। সবার দিনটা খুব খুব ভালো কাটুক। আর আমাদের ডিউটি শুরু হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম। স্কুল গাড়ি আসছে, এবার যাব স্কুলে, তারপরে আবার যাব একটু অফিসে, তারপরে আসবো বাড়ি। সায়নবাবুর দান নড়ে গেছে, কই দেখি রে বন্ধুদের। এই যে সায়নের কিন্তু দান নড়ে গেছে। এই দুটো তো ভেঙে উঠে গেছে, আবার ওটাও নড়ে গেছে। যা, সায়ন বুড়ো হয়ে গেছে রে। সায়ন বুড়ো হয়ে গেছে, সায়ন বুড়ো হয়ে গেছে। তো আমরা এই যে স্কুল গাড়িতে উঠে গেছি। এই যে সবাই গুড মর্নিং বলে দাও, হাই করে দাও। বাচ্চা বাটি দাঁড়া, ঠিক করে ধরি, বলো গুড মর্নিং বলো। হ্যাঁ বলো গুড মর্নিং। হ্যাঁ সায়ন বলো, সায়ন বলো গুড মর্নিং। বাবা, সায়নের লজ্জায় বাঁচে না। সায়ন লজ্জা পায়, বিশাল লজ্জা সায়নের। দাঁত ফোকলা, দাঁত নড়ে গেছে, 2খানা দাঁত উঠে গেছে, আবার দাঁত উঠেও গেছে, পরে আবার উঠেও গেছে, আবার একটা দাঁত নড়ছে। তো আমরা গাড়িতে বসে গেছি, এবার যাবো স্কুলে। এখনো সব বাচ্চা আসে। এই যে আরেকদিন উঠছে। পুরো গাড়ি টাফ হয়ে যাবে। আমরা আবার এখান থেকে নেমে যাব আবার বাসে। বাবাকে টাটা করে দে। তো এখান থেকে নেমে আমরা আবার বাসে যাব, তারপরে স্কুল। বাসে যেতে বেশ ভালোই লাগে, মিনি বাস। বাসটা খুব ভালো। বলো কি বলছো, বলো কি বলছিস, বল বল। এই তো আমাদের স্কুল বাসটা খুব ভালো, মিনি বাস। এবার উঠে যাচ্ছি এর মধ্যে। লক্ষ্মী টাটা। আমরা বাসে উঠে গেছি। এই যে সবাই বসে আছে, সব বাচ্চারা। এখনো কিছু বাচ্চা আসবে, সবাই এখনো আসেনি। আমরা স্কুল চলে এসেছি। নামবে না এখন, কেউ নামবে না। এবার নামবো আমরা, সামনে গিয়ে নেমে যাবো। তো এই স্কুলে দিয়ে চলে যাচ্ছি। এখন প্রচন্ড রোদ বেরিয়ে গেছে, রোদটা প্রচুর তেজ। আর কালকে তো একটু ঝড় বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে আবার প্রচন্ড রোদ বেরিয়ে গেছে। তো যাবো, এখন একটু যাব অফিসে, তারপরে যাব বাড়ি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। চলে এসেছি অফিসে।
যে অফিসে চলে এসেছি, দুধ এই যে এখানে যাচ্ছে আমার ওই গাড়িতে লোড করা আছে সব দুধ দিতে যাচ্ছে, সাপ্লাই হয়ে গেছে ম্যাক্সিমাম, আর অল্প একটু বাকি আছে। এখানে এই সব সাপ্লাই করা হয়ে গেছে, সব সকাল সকাল সাপ্লাই করতে হয়। ফ্রিজে কিছু আছে, দোকান খুলছে, দোকানে সবে খোলা হল, পাশের অফিস এখনো খোলা হয়নি। শুভ দুপুর বন্ধুরা। তো এই আমি অফিস থেকে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো রান্না করেছে কাকিমা, কাকিমা রান্না করেছে আজকে। দেখুন কি কি রান্না করেছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আছে এক পিস মাছ ভাজা, এখানে আছে একটু বেগুন ভাজা, আর এখানে আছে একটু ভেন্ডি ভাজা, দুরকম ভাজা, কারণ কেউ ভেন্ডি ভাজা খাবে, কেউ খাবে বেগুন ভাজা, তো তাই জন্য। আর এখানে আছে একটু ডাল, এটা কিন্তু মুসুরির ডাল। তো এখানে আছে একটু মুসুরির ডাল, এই যে। তো ডাল আর দু রকমের ভাজা, সাথে মাছ ভাজা। আর এখানে আছে এই যে, এখানে আছে সেই রূপচাঁদ মাছ, সেই রূপচাঁদ মাছের তরকারি। এটা ঝিঙে দিয়ে আলু দিয়ে হালকা পাতলা করে করা হয়েছে, এই যে। তো রূপচাঁদ মাছের তরকারি, আর হচ্ছে এখানে চাটনি, আমের চাটনি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু। এই তো এই হয়েছে আজকে আমাদের রান্না, আর বেশি কিছু করা হয়নি আজকে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, নিয়ে এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ মাম্মাম এদিকে আসো। আচ্ছা তুমি এদিকে আসো। তো এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি। মাম্মাম কি খাবে, কি খাবে বলো? ও কি খাবে এখন সন্ধ্যাবেলা একটু টিফিন ও করছিল। আমার মতো ব্লগ বানাবে? ও আমার মতো ব্লগ বানাবে। তো ও এত সময় পড়ছিল, হ্যাঁ, তো এত সময় পড়ছিল, তো এখন একটু নিয়ে যাই দেখি কি খাবে, কি খাবে। ও ও কিন্তু ব্লগ বানাচ্ছে, ওটা কিন্তু ওর ফোন, ওর আইফোন। ওর ফোন নিয়ে খুব খুশি ও। তো যাই হোক, ও বলে আমিও আইফোন ইউজ করি। বাবা বিশাল ব্যাপার, আইফোন ইউজ করে। অ্যাকচুয়ালি ওটা অনেক পুরানো ফোন, অনেক পুরানো ফোন, ওটা খারাপ খারাপ হয়েছিল। তো ওর বাবা আবার ঠিক করে এনে দিয়েছে, সেটাই চালাই বলতে ওই মাঝে সাঝে একটু খেলা করে ওটা নিয়ে। তো যাই হোক, বলছে আমিও ব্লগ করি, আমিও ওই যে ব্লগ বলে পরে আবার দেখা হচ্ছে বেরোলে। তো যাই হোক, ও ওই ফোনটা নিয়ে ঘুরতে খুব ভালোবাসে, ওই ফোনটা ওর খুব, মানে আইফোন ওর খুব পছন্দ আর কি। তো যাই হোক, এটা আমার সোনার প্রথম ফোন, আমার সোনার প্রথম ফোন ওইটা, আইফোনটা, মানে প্রথম আইফোনটা এটা। তো খারাপ হয়ে গিয়েছিল, আবার একটু ঠিক করে নিয়ে এসছি। বলো ও মা, বললে কেন খারাপ হয়ে গেছিল, বললে কেন? তো বন্ধুদের সাথে মিথ্যে কথা বলতে নেই, সবকিছু সত্যি কথা বলতে হয়। না, বন্ধুদের সাথে সবকিছু সত্যি কথা বলতে হয়, মিথ্যে কথা বলতে নেই। তুমি এখন বন্ধুদেরকে বলো যে আমি একটু বেরোই, আমি কোথায় যাচ্ছি, কি খাবো। তো আমি একটু বাইরে গিয়ে আবার বাইরে গিয়ে ব্লগ বানাবে। তো যাই হোক, দেখি একটু বেরোই, আর দেখি কি খাই, কি করি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, চলুন যাওয়া। তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়েছি এখন আমি যখন ব্লগ বানাবো, আমি যখন ভিডিও অন করব, তখন ভিডিও অন করতে হবে। তুমি একসাথেই অন করতে হবে, একসাথেই অন করতে হবে, আমিও অন করবো, ও অন করবে, ভিডিও একই সাথেই করবে। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি, দেখি আমিও বেরিয়ে পড়েছি, আমিও ব্লগ বানাই, কোথায় যাই, আর একটু কিছু খেয়ে তারপর চলে আসবো।
দুষ্টু কিন্তু সায়ন খুব দুষ্টু। সায়নের এখন ছুটি, 4 দিন ছুটি সায়নের এখন। সব কিছু কিনতে হলে আসতে হবে কিন্তু ব্যারাকপুর প্রগতির সঙ্গে আগামী 13 এপ্রিল অবধি। ওপেনিং করেছে। আগামীকাল থেকে আমি এখনো ব্লগ দিয়ে স্টার্ট করিতে দাঁড়া করতে চলে এলাম মাছের দোকানে। এই ইলিশ মাছ নেই আজকে? আর এই বড় চিংড়ি কত? 800। ইলিশ কালকে উঠবে। আর বাগদা 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 600। আর এই চিংড়ি ট্যাংরা কত? 700। 700-800 নিচে তো কোনো কথাই নেই। সব তুলে নিচ্ছি, তোমরা কত দাম নিচ্ছ সব রেকর্ড করে নিচ্ছি, সবাইকে দেখাবো। এই বড় চিংড়িটা কম হবে না? কত? 750? না না বাবা, না 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 না, ওই মাছের অত দাম না। আমি গ্রাম থেকে 400-450 করে নিয়ে এসছি, ওর থেকে বড় বড় সাইজ, ওর থেকে বড় হবে। ওইটুকুনি সাইজে হবে না, আরো বড় লাগবে। আসবে কালকে? একটু তাহলে কালকে এসে নিয়ে যাব, একটু লাগবে তো। দেখি সামনে দিয়ে ঘুরে আসি, এখানে সামনে কি মাছ আছে দেখি। আমাদের একটু ইলিশ মাছ লাগবে, কিন্তু এখানে নেই, কালকে আসবে বলছে, তো কালকে এসে নেব। আজকে দেখি কি পাই, সামনে গিয়ে ভালো কিছু পাই কি। মাছ আছে বাড়িতে, তো তারপরেও যদি ভালো কিছু পাই নিয়ে নেব, না হলে আবার কালকে আসবো। একটা দোকানে চলে আসলাম। দেখি আমি একটু নামি। কত ইলিশ? 1500? বেশি না, 1500 ভালো। দামটাও তো হেভি, ফাটাফাটি। আর কি আছে দেখি একটু সাইড। কমপ্লিট কত? 600। আর ওই বড় চিংড়ি ছাটি? বড় চিংড়ি গোটা 600 করে দাও। আর এই বাগদা? বাগদাও 600, ওইটা 400। ট্যাংরা? ট্যাংরা 700। সব মাছের হাই দাম। না, এতে একই রকম দাম আছে। একই রকম দাম? বাড়িনি, দাম বাড়িনি। দাম বাড়বে পয়লা বৈশাখে। মাংসের দাম 900 টাকা হবে। পয়লা বৈশাখে? আর পয়লা বৈশাখে দুদিন আগে কিনে রাখবো, তাহলে ভালো হবে। পয়লা বৈশাখে দিন দাম বাড়বে 900 টাকা হয়ে যাবে। 860 টাকা না কত আছে, ওটা 900 হয়ে যাবে। প্রতি বছর বাড়ে তো, ওই হয়ে যাবে 900 টাকার মধ্যে। কি করব আজকে? আর নিয়ে কি হবে, বাড়িতে তো মাছ আছে, কালকে আবার আসবো ওখানে, নাহলে আজকে আর নিয়ে লাভ নেই। তো যাই, আজকে আর কিছু নেবো না। চিংড়ি এর থেকে ভালো সাইজ ওখানেও আছে, আমি দেখলাম, আরো মোটা মোটা। না, এই সাইডে না, আরো মোটা আছে ওখানে। হতে পারে দুই একটা। হ্যাঁ, আর দুটো, একটা আমার এই সাইজ, আবার দুটো একটার থেকে মোটা আছে। আর একটু দাম অনেক হাই, এর জন্য নাহলে আর নেওয়া যেত। এই যে কমপ্লিট চিংড়ি, চিংড়ি বাগদা। বাগদা না, বাগদা না, বড়টা, ছাটিটা। হ্যাঁ, থাক, দেখি কালকে আসবো। ইলিশ এর থেকে ছোট হবে না? 1500 টাকা। আর ছোট হলে নেওয়া যেত, এত দাম দিয়ে নেওয়া যায় না। 1 কিলো হবে, হ্যাঁ, এরকমই হবে। 600 টাকা বললেও 600। তো মাছ পছন্দ হলো না, তো আর এমনি মাছ বাড়িতে আছে, আর লাগবে আমার একটু মাছ। রবিবারে আমার একজন আসবেন বাড়িতে, গেস্ট, তো তার জন্য একটু মাছ লাগবে, তো ওটা কালকে এসে নিয়ে যাব। কালকে থেকে একটু হাটে যেতে পারি কিনা। আর এখানে দেখুন, এখানে এই যে সব এখানে ওপেনিং হচ্ছে। হ্যাঁ,
তো মাছ কালকে কিনে নেবো, আজকে আর নেবো না। তো এখন একটু মাঠের দিকে যাই, গিয়ে দেখি একটু খাওয়া যায়, খেয়ে দিয়ে তারপরে বাড়িতে চলে যাব। এই আমরা মাঠের দিকে ঢুকে গেলাম। মামাম কি খাবে বলো? সে বসেনি আজকে এখানে, হ্যাঁ এখানে বসেনি। মামাম কি খাবে বাবা? রোল? রোল তো এখানে পাওয়া যাবে না, রোল তো তাহলে ওইদিকে যেতে হবে। মোমো? মোমো ভালো হবে এখানে? মোমো খাবি? এই যে মোমো এখানেই পাওয়া যায়। তা চল দেখে এক প্লেট নিই মোমো। দিদি মোমো হবে? মোমো কত করে প্লেট? 50 টাকা? ঝাল ছাড়া হবে? তা দাও তো এক প্লেট, একটা প্যাকিং করে দাও। হ্যাঁ হ্যাঁ পার্সেল করে দাও। একটু মোমো নিয়ে নিও, মোমো খাবে বলছে কদিন ধরে। তা পার্সেল করে নিই, বাড়িতে গিয়ে খাবো। এখানে অনেক রকমের খাবার আছে। ঝাল চাটনিটা দেবে না? হ্যাঁ দিদি, হ্যাঁ ঝালটা দেবে না। হ্যাঁ 50 টাকার কটা দিদি? 6টা। 50 টাকা 6টা মোমো। ইউটিউব ফেসবুকও আছে, কিন্তু এটা ইউটিউব। এখানে কি সুন্দর করে, হ্যাঁ তা হয়েছে কিছুদিন, 6 মাস মতো হচ্ছে। কি সুন্দর করে চিকেনটা পোড়াচ্ছে দেখুন। স্পেশাল কাবাব 100 টাকা করে। আমি নিই, এই দাদার থেকে নিই, অনেকবার নিয়েছি, কিন্তু আজকে আর নেব না বাবা। ধোঁয়া। এখানে লেগ পিস পোড়ানো হচ্ছে। তোমারই তো ওটা না? তা তোমারটা তুমি এটা করেছো? আগে ওটা ছিল না? ও আচ্ছা আচ্ছা। ওটা বৌদি? গরম শিক, ওটা বৌদি? ও ও ওই ভালো। দিদি আমাদেরকে প্লেটে দিয়ে দিয়েছো? বলতে ভুলে গেলাম। তো নিয়ে নিই মোমোটা, পার্সেল হচ্ছে। তো এই যে নিয়ে নিলাম মোমো, প্যাকিং হয়ে গেছে, এবার চলে যাব বাড়িতে। ফুলের মালাও নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর এবার বাড়িতে চলে যাচ্ছি। একটু রজনীগন্ধা ফুলের মালা নিয়ে নিলাম। এখানে আমাদের সেই মন্দির কালী মায়ের। জয় মা কালী, জয় মা কালী, হর হর মহাদেব। চলো। আমি জয় মা কালী বলছি, জয় মা কালী বল। জয় মা কালী, কালী মায়ের, কালী মায়ের সাথে মহাদেবের নামও নিতে হয়। কেন বলো তো? মা কালীর বর হচ্ছে মহাদেব, ওরা স্বামী স্ত্রী। চলে আসলাম একটু বইয়ের দোকানে, দরকার আছে। দাদা রাবার পেন্সিল দাও তো, মানে একটা রাবার, একটা পেন্সিল, একটা শার্পনার, 3টে দাও। আর দাও তুমি, আর যেন কি মনে হলো, ও একটা আঠা দাও। আর একটা যেন কি, ও হ্যাঁ মার্কার পেন, একটা মার্কার পেন দাও। কি নেবে? হ্যাঁ ব্ল্যাক। কি নেবে? না না এখানে কিছু নেবার নেই, এটা এখানে কিছু নেবার নেই। আর ওই যে বইয়ের উপরে মেরে হচ্ছে নাম লেখা যায়, ওই আছে দাদা স্টিকার, তা কি কিরকম আছে দেখি। স্কুলের বইয়ের উপরে মারবো, কিন্তু স্কুলের বইয়ের উপরে মারবো, মানে নাম লেখার জন্য জাস্ট। হ্যাঁ ওই
মামাম টাকা এখান থেকে নিয়ে গিয়েছিল, ওই যে টাকা, নকল টাকা। ছোট্ট পাতলা খাতা ক্লাস টেস্ট নেবে, ছোট 10 টাকা হবে। এখানে তো দুটো আছে সেট। আঠা এই দেখো এদিকে লাগবে। মলাটের ওপরে যে স্টিকার, মানে যে লেখে লিখবো যেটা নাম, ফেভিকলের আটা যেটা থাকে ওটা দিলেও হবে। মলাট লাগাবো, মলাট। বাবা এটা কি হলো? একটা আঠা নিয়ে নিলাম, বইয়ের মলাট লাগাতে হবে। কি বলতে কি নেবে এখান থেকে আমি তো বুঝতে পারছি না কি নেবে। দেখুন দেখুন তো দাদা, এটা এগুলো কি দাদা, কি করে ও, কি জানি বাবা। হ্যাঁ এই নেবে বলে পাগল হয়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে নি। এগুলো কি পঞ্জের বল? ও না, শক্ত বল দেখো তো, না পঞ্জের। মামামের জন্য বলও কিনতে হবে। তো এখন আবার একটু যাচ্ছি মামামের একটা বল কিনতে, কারণ ওর কালকে আবার প্র্যাকটিস। ওর একটা বল আগে ছিল, কিন্তু সে কোথায় রেখেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই জন্য আবার একটা বল কিনতে যাচ্ছি। আর তো বলটা নিয়ে তারপর বাড়িতে যাব। দোকানে চলে এসে কি পিং পং না ক্যাম্বিস যা হয় একটা দাও, ও ওর প্র্যাকটিস করার মতো কিছু একটা বল দাও, একটু নরম দেখে। এখানে সব খেলার জিনিসপত্র পাওয়া যায়, শু, ব্যাট, বল, মানে ড্রেস, সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ ব্যাট আছে তো তোমার? না না, প্লাস্টিকের ব্যাটও আছে তোমার, কাঠের ব্যাট আছে, প্লাস্টিকের ব্যাট আছে। কি বল এটা দাদা? এটা কি ক্যাম্বিস? বহুত ভালো। হালকার উপর আছে ভালো বল। কত ওটা? 40 টাকা। আচ্ছা ঠিক আছে, দেখে দেখে দেখা, বলটা দেখা। এই যে সায়ন এই বলটা নিয়ে নিয়েছে। তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি, আর কি কি কিনে নিয়ে এসেছি আপনাদেরকে দেখাই। দেখুন কি কি কিনে নিয়ে এসেছি। তো এই যে হ্যাঁ কি কি নিয়ে এসেছি সায়ন বাবু আপনাদেরকে দেখাবে। এই তো বালি তো চলে এসেছে, মিস্ত্রি চলে এসেছে, মোমো চলে এসেছে। তো কি কি নিয়ে এসছো বলো? এই যে এখানে আছে মোমো, ফুল আর এই যে, আর এখানে আছে এই যে ফুলের মালা, রজনীগন্ধা। ক্যাম্পিস বল। হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি, আগে ফুলের মালাটা দেখাই। দেখুন ফুলের মালা, মালাটা বেশ ভালো, অনেক বড় বড়। এটা দেখাও, এটা দেখাও ভালো করে। এই যে ফুলের মালা এনেছি ওই ওর ঠাম্মা দাদুর জন্য। মালাটা বেশ টাটকা আছে, 10 টাকা করে নিয়েছে। আর সায়ন কিনেছে এই যে, দেখাও বল, দেখাও ভালো করে দেখাও। বল এই যে বল, আর এটা ঠিক করে দেখাও বন্ধুদেরকে এটা কি নিয়েছে। আমি অত, এই যে দা ছাড় না। হ্যাঁ এই যে এটা কিনেছে। আর কি কিনেছো দেখাও, বাইরে রাখো, বাইরে রাখো, একটা একটা করে দেখিয়ে নাও। হ্যাঁ বল, এটা হলো। আর কি আছে দেখাও, দেখাও, দেখানো বাদে পটপট করে রেখে দিচ্ছে। হ্যাঁ সত্যি পারে। এই যে পেন্সিল, আর এটা হচ্ছে একটা পেন, এটা মার্কার, এটা পেন নয়, মানে পেন মার্কার। এই যে একটা মার্কার নিয়ে নিলাম, ওর বইয়ের মলার লাগাতে হবে ওই জন্য। আর এখানে আছে, এখানে কি কি আছে বলে দাও। পেন্সিল ঠিক করে বলো। শার্পনার, হ্যাঁ ইরেজার আছে, আর শার্পনার আছে। আর এই হচ্ছে আঠা, ওর মলার লাগাতে হবে, তাই জন্য এই যে আঠা এনেছি। মার্কার দিয়ে নাম লিখতে হবে, তার জন্য। সেই স্টিকার দিইনি মাম্মা, সে যে বইয়ের ওপরে লেখা যে স্টিকার দিতে বললাম, যা ওটা বোধহয় ভুলে গেছে। তো যাই হোক এইগুলোই নিয়ে এসছি। তো বন্ধুরা এখানে দাঁড়া, মাম্মাম এখানে দাঁড়া, সবাইকে বাই করবি, এখানে দাঁড়া। তো বন্ধুরা এই হচ্ছে কেনাকাটা করেছি আজকে। আর তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, না হলে অনেকটাই বড় হয়ে যাবে। তো
ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন, আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল কোন একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।